এই যে ১০০-র মতো মানুষ শুধুমাত্র একদিনে মারা গেছে এই সংঘর্ষের ঘটনায়। এবং একই সঙ্গে গতকালকে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি হয়েছে। সেই কারফিউ এখনো বলবৎ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কারফিউয়ের ভেতরে আইন অনুযায়ী আসলে ব্যবস্থা নেবে, তাদের ভূমিকা পালন করবে। এসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, বোঝার চেষ্টা করতে চাই আসলে কারফিউয়ের ভেতরে কেমন শুরু হলো বাংলাদেশের সকালটা। আমরা যুক্ত করে নিতে চাই আমাদের সঙ্গে, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এনামুল হক। এনামুল হক, শুভ সকাল এবং আপনাকে স্বাগত একাত্তর সকালে। সকালটা খুব শুভ সেটা বলা যাচ্ছে না, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কারফিউতে এর আগেও এক দফা হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং সাধারণ মানুষ, যেহেতু সব ধরনের অফিস আদালতই বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরের পরিবেশ পরিস্থিতিটা আসলে এই মুহূর্তে কেমন? খালিদ জামিল, আসলে মূলত হলো যে গতকাল কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৩ জন মারা গেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় মানুষের মধ্যে এক প্রকার অস্বস্তি থমথমে বিরাজ করছে। কিন্তু অন্য দিনের তুলনায় যে কারফিউ ছিল, একদম সড়কগুলোতে মানুষের একদম সরব উপস্থিতি বা যানবাহনের উপস্থিতি, সেটা কিন্তু এইবার কারফিউতে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তবে জনমনে অস্বস্তি এবং ভয় কাজ করছে, কারণ গতকালকে এই যে ইলেটগঞ্জ, কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলেটগঞ্জে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে, আগুন ধরে দেওয়া হয়েছে, সেখানে পিটিয়ে এরশাদ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেই সাথে দেবিদ্বারে কুমিল্লার একজন নিহত হয়েছে, রুবেল নামে পথচারী যিনি বাস চালক, এবং কুমিল্লা কোটবাড়ি এলাকায় একজন অজ্ঞাত পরিচয় একজন মারা গেছেন। ৩২ জন এখনও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে, সেখানে ৫ জন গুলিবিদ্ধ রয়েছে। তবে গতকাল সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান তিনি মাইকিং যুগে জানিয়েছেন অনির্দিষ্টকালের যে কারফিউ, কিন্তু এখন পর্যন্ত কুমিল্লায় কারফিউর মধ্যে একদম সরব দোকানপাট, অল্প গুটি হাতে কয়েকটি খাবারের দোকান খোলা, বাকি সব দোকান বন্ধ, মানুষের উপস্থিতিও কম, শুধুমাত্র অটো রিক্সা কয়েকটি হাতে গোনা কয়েকটি চলছে। তবে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার ভয় কাজ করছে, কখন কি ঘটে, কখন আন্দোলনকারীরা আসে বা আন্দোলন বিরোধী যারা আছেন তারা আসে, বা কোনো সংঘর্ষ হচ্ছে কিনা বা হয় কিনা, সেটি নিয়ে এক প্রকার থমথমে অবস্থা বিরাজ করছে মানুষের মধ্যে। তা আমি এই যে বেশ কয়েকজন মানুষ দেখছি মানুষের মধ্যে উপস্থিতি, আমি যদি কয়েকজন আপনার সাথে কথা বলি, এই যে পরিস্থিতি কেমন, এই যে কি অবস্থা? খুবই খারাপ, খুবই পরিস্থিতি খারাপ, ভয়াবহ। এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন আমাদের কামকাজ খুব কম। খালিদ জামিল, যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একদম নিরস্ত, বা তারা বলছে তারা কি করবে, কিভাবে চলবে, কি পরিস্থিতি কুমিল্লা? ভালো না, রাস্তাঘাটের লোকজন কম, রিক্সা গাড়িও কম, সবার ভিতরে ভয় ভয়ে কাজ করছে, কখন কি হয় এই অবস্থা। কিরকম পরিস্থিতি এই নিরিবিলি, মানুষ টানুষ কম, চলাফেরা করতে আছে না। বাসা থেকে বের হয়েছেন কেন? ডাক্তারের কাছে আইছি। খালিদ জামিল, কেউ ডাক্তারের কাছে, কেউ কাজের সন্ধানে তারা কিন্তু বের হয়েছে। এই যে আজকে কি অবস্থা পরিস্থিতি? বেশি ভালো না, খুবই খারাপ। যেদিকে যাই এদিকে দিই মানুষ ফাঁকা, একদম নিরাল সড়কের পরিস্থিতি, কুমিল্লার পরিস্থিতি। এনামুল হক, আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম আপনার কাছ থেকেই সার্বিক পরিস্থিতিটা আসলে কি, যেহেতু গতকাল সন্ধ্যা থেকে কারফিউ জারি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম যে রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম। আপনার কুমিল্লাতে আমরা দেখছিলাম পরিস্থিতি কি অবস্থা, এবং একই সঙ্গে আমরা একটু নোয়াখালীতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাইব যে যেহেতু খুবই স্বাভাবিক যে অবস্থা বর্তমানে রয়েছে সেই অনুযায়ী আসলে বাইরে মানুষের সংখ্যা খুব কমই হবে, কিন্তু এবং সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে, কারফিউ চলছে, কিন্তু এর ভেতরে আসলে জরুরি প্রয়োজন চিকিৎসার ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো জরুরি কাজের ক্ষেত্রে আসলে মানুষ কী ধরনের যানবাহন ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কাজে যাচ্ছেন, সেই জরুরি কাজগুলো সারছেন, বা পরিস্থিতিটা আসলে তারা কিভাবে সামাল দিচ্ছেন?
হ্যাঁ খালিদ, আপনি যেমনটি বলছিলেন যে শুভ সকাল বলা এই মুহূর্তে বড় দুষ্কর। উৎকণ্ঠা এবং উদ্গ্রীবের মধ্যে দিয়ে আরো একটি দিন শুরু হলো সেটা বলতে পারি। গতকাল 6টা থেকে অনির্দিষ্টকালে যে কারফিউটি জারি করা হয়েছে, আমি সকাল থেকেই বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি এবং বিভিন্ন বাজার ব্যবসা প্রতিষ্ঠানও আমি ঘুরে দেখেছি। বলতে পারি যে একেবারে অন্যান্য দিনের থেকে আজকে একেবারে জনচলাচল কম। বিশেষ করে বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ। গ্রাম অঞ্চলে ছোটখাটো দোকান, চায়ের দোকান বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো সেগুলো দুই একটি ইতিমধ্যে খুলেছে। সাধারণ মানুষ বের হচ্ছেন, একেবারে প্রয়োজনে জরুরি কাজ না থাকলে কেউ বের হচ্ছেন না। যানবাহন বলতে কিন্তু একেবারে অন্যান্য সময় তুলনায় যানবাহন খুবই কম। সামান্য কিছুক্ষণ পর দুই একটি অটো, সিএনজি দেখা যায় এবং বা ব্যাটারি চালিত রিক্সা দেখা যায়। এছাড়া দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, তবে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, বিশেষ করে সবজি, মাছের বা অন্যান্য সামগ্রীর দু একটি ট্রাক মহাসড়কে চলাচল করতে দেখা গেছে। জামিল, আপনি জানেন যে গতকাল 6টা থেকে কারফিউ জারি করা হলো, কিন্তু সন্ধ্যা 6টা থেকে প্রায় রাত্রে 10টা পর্যন্ত বিভিন্ন সড়কগুলোতে কিন্তু আন্দোলনকারীদের তাণ্ডব চলেছিল। তারা রাস্তার টায়ার জ্বালিয়ে এবং গাছ ফেলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে কিন্তু নাজেহাল করে ভয়ভীতি দেখায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি। সেনাবাহিনীর টহল, তারা বিশেষ করে মহাসড়কগুলোতে তাদের টহল বেশ কয়েকবারই কিন্তু পরিলক্ষিত হয়েছে। সাধারণ মানুষ কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু গত কয়েকদিনে নোয়াখালীতে যে তাণ্ডব চলেছে আন্দোলনকারীদের, সেই ভয়ে কিন্তু তারা বের হচ্ছে না এবং তাদেরকে বের হলেও রাস্তা বা বিভিন্ন পথে প্রতিবন্ধকতাকারী আন্দোলনকারীরা, সন্ত্রাসীরা বিভিন্নভাবে তাদেরকে হুমকি টুমকি দিচ্ছে এবং বাড়ি ঘরে ফেরত দিচ্ছে। এই অবস্থায় মানুষ কিন্তু বিশেষ করে যারা দিন আনে দিন খায় বা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু একটু দীর্ঘ নিঃশ্বাসে ফেলছে আগামী দিনগুলো তাদের কিভাবে যাবে। সেই জায়গায় আসলে অর্থনীতিটা খুব স্বাভাবিকভাবে, আমরা শুরুতেই বলছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে যেটা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের প্রাণহানির পরে অর্থনীতিটা একটা দেশের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানছিলাম আপনার কাছে নোয়াখালীর সর্বশেষ অবস্থা। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।